নেইমার জুনিয়র সব ধরনের যুক্তি তর্ক ডিসিশন কন্ডিশন মেনে নিয়েছেন কেবলমাত্র ব্রাজিল জাতীয় দলে ফিরবেন বলে, বিশ্বকাপটা খেলবেন বলে। শুধু তাই নয়, দলের প্রয়োজনে কোচ যদি মনে করে তাকে বেঞ্চে বসতে হবে, তিনি সেটার জন্য প্রস্তুত। এই সিদ্ধান্তটা কি শুধুমাত্র একটা ছোটোখাটো সিদ্ধান্ত মনে হচ্ছে আপনার কাছে? এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, যেই সিদ্ধান্তের কারণে ব্রাজিলের পরবর্তী প্রজন্ম যারা জাতীয় দলে খেলতে আসবেন এবং এই মুহূর্তে যারা রয়েছেন প্রত্যেকের কাছে একটা খোলামেলা বার্তা। এখানে স্টারডম নয়, এখানে থাকতে হলে ত্যাগ স্বীকার করার পাশাপাশি ডিসিপ্লিন মেনটেন করতে হবে শতভাগ। এক ডিসিপ্লিন মেনটেন করা না করার কারণে ব্রাজিল জাতীয় দলের অবস্থা কতটা ভঙ্গুর সেটা হয়তো বা আপনি কখনোই অস্বীকার করতে পারবেন না। এটা যদি অস্বীকার না করেন তাহলে এটাও স্বীকার করবেন যে ব্রাজিলের অলিতে গলিতে যে পরিমাণ প্রতিভা আছে, এই প্রতিভাগুলো সারা বিশ্বের আনাচে কানাচে খুবই কম জন্মায়। এটা খুব স্বাভাবিক কথা। এটা আপনি দুনিয়ার যাকে জিজ্ঞাসা করবেন যারা মোটামুটি ফুটবলের পাড় ভক্ত, তারাও এটা স্বীকার করবে যে ব্রাজিলের সাম্বার ছন্দ এটা যে কোনো মানুষকে আকৃষ্ট করে। তাহলে এত প্রতিভাধর একটা দেশ, তাদের দেশ থেকে যদি এত প্রতিভা উঠে আসে তাহলে জাতীয় দলের অবস্থা এত করুণ কেন? এর পেছনে আপনি যদি হাজারটা কারণ খুঁজতে যান তাহলে আপনি দেখবেন যে সব কারণের গোড়ায় এসে আছে হয়তো ডিসিপ্লিন, নয়তো এমন কিছু সঙ্গ যে সঙ্গের কারণে তারা মোটামুটি একটা অনিয়ন্ত্রিত জীবনের মধ্যে চলে যায় এবং ওই জীবন থেকে ফিরে আসতে গেলে আসলে আর ফুটবলটা হয় না। আপনি উদাহরণ কয়টা নিতে চান? রোনালদিনহোর কথা বলেন, আপনি এই প্রতিভাটাকে এক প্রকার অকালে ঝরে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছে না? আপনারা সেই স্টোরি খুব ভালো করেই জানেন। আপনি আরেকটু পেছনে যান না, বা তাদের আশেপাশে যদি আপনি আরও কয়েকটা প্রতিভার নাম বলেন, আদ্রিয়ানোর গল্পটা আপনি যদি একটু জানেন, সে তো রীতিমতো বলে ফেলেছে যে আমি যেই জায়গা থেকে উঠে এসেছিলাম ওই জায়গা থেকে উঠে আসাটা আমার জন্য সহজ ছিল না, কিন্তু আমি একটা জগৎ তৈরি করেছিলাম যেই জগতে আমি আসলে রাজ করতে পারতাম, কিন্তু বাবার অনুপস্থিতিতে আমি আসলে আরেকটা জগতে প্রবেশ করে যাই যেখান থেকে আর ফিরে আসা যায়নি। এই যে অনিয়ন্ত্রিত জীবন, এই অনিয়ন্ত্রিত জীবনের জন্য ব্রাজিল কত যে প্রতিভা হারিয়েছে সেটার কোনো সীমারেখা নেই। কিন্তু এই প্রজন্ম এই বর্তমানে এখানে এসে নেইমার জুনিয়রের সাথে খেলতে এসে মোটামুটি একটা ভালো মেসেজ পেয়ে গেল, তা হলো ডিসিপ্লিন মেনটেন করতে হবে, স্টারডম দিয়ে জাতীয় দলে আসা যাবে না। দেখুন, এই যে নেইমার জুনিয়র সিদ্ধান্তটা নিয়েছেন, এই সিদ্ধান্ত পর্যন্ত আসা বা এই পরিবেশটা তৈরি হওয়াটা আসলে খুব ছোটোখাটো ইস্যু ছিল না। বিষয়গুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। কার্লো আনচেলত্তির আগে ব্রাজিল জাতীয় দলে যে কোচগুলো ছিলেন, আপনি দিনেশ থেকে শুরু করে ইন্টারন্যাশনাল বিখ্যাত কুখ্যাত যেটাই বলেন না কেন, ডোরিভাল জুনিয়র, এই যে কোচগুলো এসেছিলেন, তাদের পক্ষে কি নেইমার জুনিয়রকে স্কোয়াডে না ডাকার ওই সাহসটা কি ছিল? ওই পরিবেশটা কি ছিল? ছিল না। তার মানে হচ্ছে যে আমি অটো চয়েস হয়ে যাওয়ার আমি অটো চয়েস এই চিন্তাটা থেকে নিজেকে তৈরি রাখতে হবে, এই চেইনটা ভেঙে দেওয়া। কার্লো আনচেলত্তি আসলেন এবং তাকে পূর্ণ সহযোগিতা করলেন ব্রাজিলের এই মুহূর্তে যিনি প্রেসিডেন্ট আছেন সামির সৌদ, তিনি সহযোগিতাটা করে একটা পরিবেশ তৈরি করলেন। দেখুন, ফুটবলে যখন ডিসিপ্লিন তৈরি না হয় তখন আপনি এই প্লেয়ারদেরকে দিয়ে বা এই জাতীয় দল দিয়ে আপনি খুব বেশি দূর যেতে পারবেন না। এই প্রজন্মকে আপনি যদি জিজ্ঞাসা করেন, এই মুহূর্তে যারা খেলছে তাদের কাছে যদি আপনি বলেন তোমার কাছে ব্রাজিলের ঐতিহ্য কী, সে বলবে যে আমাদের 5টা বিশ্বকাপ আছে, আমরা সব ধরনের ট্রফি জিতেছি, আমরা যেই ধরনের লিজেন্ড তৈরি করেছি এই ধরনের লিজেন্ড তৈরি একটা দেশ থেকে খুব কম দেশ করতে পেরেছে, অনেক ধরনের কিছু বলার মতন অনেক কিছু আছে। কিন্তু যদি বলা হয় তোমরা কি করেছো, তাহলে এই জায়গায় এসে যদি উত্তর খুঁজে না পাওয়া যায়, আপনিও বুঝে নেবেন বা গোটা দুনিয়ার মানুষ বুঝে নেবে আগের প্রজন্ম কি করেছে। সেটা হচ্ছে তোমাদের গর্ব, তোমাদের ইতিহাস। তুমি যেই পরবর্তী প্রজন্মের এই লেগাসিটা যদি ধরে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারো তাহলে সেটা হবে তোমার কর্মফল, এবং মানুষ তাদেরকে যেমন মনে রেখেছে তোমাকেও মনে রাখবে। এর মানে কি দাঁড়ায়? যে আমাদের ওইটা আছের পরে এইটাকে এমন জায়গায় না রাখা যে আমাদের আর কিছু না হলেও চলবে না, বরং আমাদের যেটা আছে সেটা আছে, এখন আমরা কি করতে পারি সেটার দিকে ফোকাস করা, এবং ওই ফোকাসটা ঠিক রাখার জন্য ডিসিপ্লিন, কোচ এবং পরিবেশ, একই সাথে অনিয়ন্ত্রিত জীবন যাপন করলে সেখান থেকে জাতীয় দলের রাস্তা যে বন্ধ হয়ে যেতে পারে এরকম একটা রাস্তা তৈরি হওয়াটা খুবই দরকার ছিল। এবং নেইমার জুনিয়রকে দিয়ে কার্লো আনচেলত্তি ওই গাটসটা দেখালেন
যে তুমি যদি ফিট না হও তাহলে আমার কিছু করার নাই, আমাকে বড় টুর্নামেন্টে যেতে হলে সেখানে জেতার মানসিকতা নিয়ে যেতে হবে এবং এমন প্লেয়ার নিতে হবে যারা শতভাগ ফিট। নেইমার কি করলেন? আমি এখন অবধি বলছি নেইমার 90 মিনিট খেলার জন্য ফিট না, আমি তাকে 60 মিনিট খেলাতে চাই। সেই নেইমার জোর করে 90 মিনিট খেলছে, খেলা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত খেলছে শুধুমাত্র ওই একটা জায়গা প্রমাণ করার জন্য আমি ফিট, আমাকে তোমরা দয়া করে নাও। এবং সর্বশেষ কি হলো, নেইমার জুনিয়র মেনে নিলেন যে দলের প্রয়োজনে যদি আমাকে বেঞ্চেও বসতে হয় আমি সেটা বসতে রাজি। এই যে স্টারডমটাকে শেষ করে দেওয়া, জাতীয় দলের জন্য নিজেকে উজাড় করে দেওয়া, এই যে একটা সিস্টেম বিল্ড হলো, এই সিস্টেমের উপরে দাঁড়িয়ে সামনের দিকে এগোতে হবে। আর সেটা এগোনোর জন্য আসলে কি দরকার ছিল, কার্লো আনচেলত্তির যে চুক্তিপত্র ছিল, যে চুক্তি নবায়নের ব্যাপারটা ছিল, সেটাও মোটামুটি ব্রাজিল করে ফেললো। তার মানে 2030 বিশ্বকাপের আগ পর্যন্ত অনিয়ন্ত্রিত জীবনের মধ্যে যদি কেউ প্রবেশ করেন তাহলে তার কপালে জাটার বাড়ি নাকি শ্বশুর বাড়ির মধুর হাড়ি জুটবে সেটা সময় বলে দেবে। নেইমার যেহেতু পার পায় না কার্লো আনচেলত্তির এই কড়া শাসনের মধ্যে দিয়ে, অন্য কেউ আসলে সেই পাটা পাবে কিনা এটা হলো সবথেকে বড় চিন্তার বিষয়। একই সাথে নেইমার এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে ব্রাজিলের পরবর্তী প্রজন্মকে যেই একটা মেসেজ দিয়ে গেলেন যে আমি এত কিছু করার পরেও আমাকে যেহেতু ছাড় দেয় নাই, তোমরাও ছাড় পাবে না। যে কারণে অনিয়ন্ত্রিত জীবন নয়, নিয়ন্ত্রিত জীবনের মধ্য দিয়ে তুমি তোমার দেশের ফুটবলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। এই বার্তাটা নেইমার তৈরি করে দেওয়ার জন্য, তাদেরকে দেওয়ার জন্য, বর্তমানে যারা খেলছেন তাদেরকে দেওয়ার জন্য মন থেকে একজন ব্রাজিল সমর্থক হিসেবে নেইমারের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া বিকল্প কোনো নাই। আর এই পরিবেশ তৈরি করার জন্য দুটো মানুষ অনেক বড়োভাবে মোটা দাগে ধন্যবাদ পাওয়ার যোগ্য। একজন হচ্ছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের যিনি প্রেসিডেন্ট সামির সুদ, আরেকজন হচ্ছে ডন কার্লো আনচেলত্তি। এভাবেই নিয়ন্ত্রিত জীবন, নিজের ফিটনেস এবং ব্রাজিল জাতীয় দলের জন্য নিজেরা প্রত্যেকেই সবটুকু উজাড় করে দিয়ে নিজের ক্যারিয়ারকে সমৃদ্ধ করুক, এটাই চাওয়া। বিশ্বকাপে নেইমারকে দেখতে চাই, সেই অপেক্ষা নিয়ে আমরা অপেক্ষা করছি কখন কার্লো আনচেলত্তি স্কোয়াড ঘোষণা করবেন। আমি যা মনে করেছি নেইমারের এই সিদ্ধান্তের পর সেটাই আপনার সামনে তুলে ধরলাম। আপনারা কে কী মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।